আচ্ছা, নিরামিষ দিনগুলোতে মাথায় হাত পড়ে যায় নাকি কি রান্না করা যায় কি রান্না করা যায় এই ভেবে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিও শুরুতেই নিয়ে নিয়েছিলাম একটা এঁচোড়, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে একবার ধুয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব 1 কাপ মতন দুধ। সাধারণত চাল জলেই ভিজিয়ে রাখে, কিন্তু আমি এখানে দুধে ভিজিয়ে রাখলাম। এর ফলে রান্নার স্বাদে গন্ধে দারুণ একটা পরিবর্তন আসবে। কেটে রাখা এঁচোড়গুলোকে এবার একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলোকে সেদ্ধ করার সময় একটু সর্ষের তেলও দিয়ে দেব। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে জল ঝরিয়ে নেব। এবারে কিছু মশলা বেটে নেওয়া যাক। শিলে নিয়ে নিচ্ছি কিছুটা ধনে, প্রায় সমপরিমাণে জিরে, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর একটু আদা। এবার অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা তো সবাই জানেন, মিক্সার মেশিনের থেকে শিল নোড়ায় বাটাটাকেই আমি বেশি প্রেফার করি। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব কেটে রাখা আলু, আলুগুলোর পাশে দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড়গুলো। দুটোকে ভালো করে ভেজে নেব।
এরপর আরেকটি কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব একটা তেজপাতা, একটু জিরে আর গোটা গরম মশলা। এরপর সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ পরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর দুধ সমেত গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। ঠিক 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো মিক্স করে নেব। তারও কিছুক্ষণ পর ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। এই পর্যায়ে 2 কাপ মতন জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো ঠিক 5 মিনিট মতো। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছ মাংসকে হার মানিয়ে দেবে এঁচড়ের এই রেসিপি। এরপর হাফ চামচ মতন ঘি অ্যাড করে দেব। এতে রান্নাটা আরো ফ্লেভারফুল হবে। তো বন্ধুরা, আজকের আমার এই নিরামিষ এঁচড়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।